বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহারে বলা সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা অর্জন করার লক্ষ্যে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রভিত্তিক শিল্প, প্রযুক্তির উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনে গুরুত্বারোপ করা হবে। দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ, একটি স্মল রিসার্চ ভেসেলের আনুষ্ঠানিক কিল লেইং এবং একই সাথে গবেষণা জাহাজটির মরিন সহায়তার জন্য নির্মিতব্য একটি সেলফ সাস্টেইনড পন্টনের কিল লেইং অনুষ্ঠান হয়ে গেল আজ মঙ্গলবার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট BORI এর জন্য প্রধান অতিথি হিসাবে কিল লেইং অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নতুন গবেষণা জাহাজ সমুদ্রের মৎস্য সম্পদ, সামুদ্রিক জীব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন সহ সমুদ্রকেন্দ্রিক বিষয়সমূহের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈজ্ঞানিক রিসার্চ ভেসেল জানতে পারব আমাদের সমুদ্র সীমানার মধ্যে কোথায় মাছের বসবাস, সমুদ্রের গভীরে কি আছে, কোন প্রজাতির জীব কোথায় বাস করে, কি ধরনের পরিবেশগত পরিবর্তন ঘটছে, কোন সম্পদ ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হতে পারে, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য অত্যাধুনিক গবেষণা অবকাঠামো প্রয়োজন। গবেষণা জাহাজ সেই অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক গবেষণা জাহাজ দীর্ঘদিনের আমাদের প্রয়োজন ছিল। আজ সেই প্রয়োজন পূরণের পথে আমরা একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। এই পর্যায়ে আমি বিশেষভাবে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কথা উল্লেখ করতে চাই। বাংলাদেশের জাহাজ নির্মাণের শিল্পে একটা গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান, তার নাম খুলনা শিপইয়ার্ড। দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটির দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাদারিত্বের সঙ্গে দেশের নৌযান নির্মাণ ও মেরামত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশের নৌবাহিনী, কোস্টগার্ড, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি খাতের জন্য উন্নত মানের জাহাজ নির্মাণের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষভাবে উল্লেখ করতে চাই, দেশীয় প্রযুক্তি দক্ষতার মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ গবেষণা জাহাজ নির্মাণের উদ্যোগ আজকে নেওয়া হয়েছে, যেটাকে আমরা বলবো মেড ইন বাংলাদেশ সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। এটি আমাদের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করবে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ এখন শুধু জাহাজ ব্যবহারকারী নয়, বরং জাহাজ নির্মাণের একটি সম্ভব এবং সম্ভাবনার রাষ্ট্র। সুধীবৃন্দ, সমুদ্র আজ কেবল খাদ্যের উৎস নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সুনীল অর্থনীতির প্রধান ভিত্তি। মৎস্য সম্পদ, সামুদ্রিক জীব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন সহ বিভিন্ন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব, যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ত ও জীব বৈচিত্র্যের পরিবর্তন মোকাবেলায় ধারাবাহিক সমুদ্র গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গবেষণা জাহাজ এই ক্ষেত্রে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ গবেষকদের জন্য একটি কার্যকর প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবেও এটা ব্যবহার করা যাবে। এর মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক সামুদ্রিক গবেষণায় আরও একটি শক্তিশালী অবস্থান অর্জন করবে। বর্তমান সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী আমাদের মাননীয় তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা নির্বাচনী ইশতেহারে এই বর্ণিত সুনীল অর্থনীতি এই সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করছে। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা
জলবায়ু সহনশীলতা অর্জন করার লক্ষ্যে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্র ভিত্তিক শিল্প প্রযুক্তির উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে এই ভেসেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ দেওয়া হবে। সামুদ্রিক সৌন্দর্য এবং সামুদ্রিক বাজারে চাহিদা সম্পন্ন সামুদ্রিক খাবার চাষে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এবং শুধু তাই না, উপকূলীয় এলাকার আন্তর্জাতিক মানের ইকো ট্যুরিজম শিল্প গড়ে তুলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 10 লক্ষ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হবে। নীতি সমন্বয়, লাইসেন্সিং, নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার সহজীকরণ নিশ্চিত করতে জাতীয় সুনীল অর্থনীতি কর্মসংস্থান কর্মসূচি প্রতিষ্ঠা করা হবে। সামুদ্রিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বিষায়িত গবেষণা সেল গড়ে তোলা হবে। এমনকি জাহাজ ভাঙা, জাহাজ নির্মাণ শিল্পের জন্য আধুনিক পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এছাড়াও শিক্ষা ও শিল্প খাতে মেরিটাইম ইনোভেশন ফান্ড প্রতিষ্ঠা করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতের অংশীদারিত্বে সামুদ্রিক বিজ্ঞান সম্পদ আহরণ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে জাস্ট ট্রানজিশন ফ্রেমওয়ার্কে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে সমুদ্র সম্পদ আহরণ কিংবা উপকূলীয় অঞ্চলের মনোনয়ন করতে গিয়ে জনগণ তাদের জীবিকা পরিবেশের ক্ষতি সাধিত না হয়। সর্বোপরি সামুদ্রিক অঞ্চলের বাস্তবতন্ত্র, জৈব বৈচিত্র্য রক্ষা, টেকসই আহরণ, ব্যবহার ও বাণিজ্যিকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় সুধীবৃন্দ, আমি মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই বাংলাদেশের সমুদ্র বিজ্ঞান, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, ব্লু ইকোনমি এবং দেশের সামুদ্রিক সম্পদ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি করা এবং সেই জ্ঞানকে জাতীয় উন্নয়নের কাজে লাগানো। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মিনারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন। নির্মিত জাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মেরিন স্যাম্পল কালেকশন, বৈজ্ঞানিক রিসার্চ, হাইড্রোগ্রাফিক ও ভূতাত্ত্বিক সার্ভে, বায়োলজিক্যাল, কেমিক্যাল ও এনভায়রনমেন্টাল ওশেনোগ্রাফি, মৎস্য গবেষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ গবেষণা কাজে নিয়োজিত থাকবে। বোটটি বিশ্বমানের সর্বাধুনিক মেশিনারি, গবেষণা যন্ত্রপাতি ও ল্যাব সমৃদ্ধ এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী ক্লাসিফিকেশন সোসাইটির নিবিড় তত্ত্বাবধানে নির্মিত হবে। বাংলার গেজেটের প্রতিবেদন।